2026-এর নির্বাচনকে ঘিরে উত্তপ্ত বাংলার রাজনৈতিক মঞ্চ। প্রতিশ্রুতি, পাল্টা প্রতিশ্রুতি আর তীব্র রাজনৈতিক লড়াইয়ের মাঝেই উঠে আসছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রেক্ষাপটে মুখোমুখি হয়েছেন কামারহাটি পৌরসভার মনোনীত সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি। দলীয় অবস্থান, সাম্প্রতিক বিতর্ক, নির্বাচনী কৌশল থেকে শুরু করে মানুষের অবস্থা সবকিছু নিয়েই আজ সরাসরি প্রশ্ন করা হয় তাকে, যেগুলোর স্পষ্ট উত্তর জানতে চায় সাধারণ মানুষ। শুনে নেব তিনি কি বলছেন। 34 বছর রাজত্ব করার পর কেন সাধারণ মানুষের কোন জায়গায় আঘাত লাগার জন্য আজকে বামফ্রন্ট সরকার রাজত্বের মধ্যে নেই? 34 বছর আমরা সরকার চালানোর পর আমাদের কিছু কাজে, আমাদের কিছু ব্যবহারে কোথাও কোথাও মানুষের উপর প্রভুত্ব করার কারণে মানুষ আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। গত 15 বছরে মানুষের অভিজ্ঞতা হয়েছে যে যাদেরকে সরিয়ে তারা নিয়ে এসছেন তারা পশ্চিমবাংলাটাকে কোথায় পাঠিয়েছে। একটা ভয়ঙ্কর অরাজকতা, শিক্ষার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে, চাকরি বাকরির কোনো সম্ভাবনা নেই, একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, যেগুলো চলতো সেগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। তার সঙ্গে ধরো এই যে নারীদের সম্মান, সেটা প্রায় ভুলণ্ঠিত। এই যে আরজিকরের ঘটনা হলো, সেটা তো কোনো রাজনৈতিক দলের ভূমিকা ছিল না। মানুষ দলমত নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছিল। 24 সালের 14ই আগস্ট যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান আমি দেখেছি। আমি আমার থেকেও যারা বয়সে সিনিয়র, 90 বছর 91 বছর, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে 14ই আগস্ট রাত্রে যা ঘটলো, এটা আপনারা কখনো আপনাদের জীবনের অভিজ্ঞতা দেখেছেন? হলো না। এবং সেটা কিন্তু কোনো রাজনৈতিক রং দেখে মানুষ কোনো রাজনৈতিক দলের কথা ভেবে নামে একটা প্রতিবাদ করতে, এই সরকারের ভূমিকা তা প্রতিবাদ। কাজেই এই সব মিলিয়ে মানুষের মধ্যে তৃণমূলকে সরানোর একটা ভাবনা প্রবল। এবং আমার নিজের ধারণা এখনও পর্যন্ত আমি যতটুকু রাজনীতি বুঝি, যদি নির্বাচন কমিশন ঠিক করে ভোট করে, সেটা আমরা 24 তারিখেই বুঝতে পারবো নির্বাচনটা কেমন হয়, তাহলে পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার ফিরে আসবে। আর আপনি যেহেতু নারী সুরক্ষার প্রসঙ্গটা তুললেন, সেই হিসাবে বলছি, তিলোত্তমা বা অভয়ের মা তিনি এখন নিজে পানিহাটি পৌরসভায় মনোনীত একজন কন্যাহারা মা, তার সম্পর্কে কোনো অবান্তর কথা আমি বলতে চাই না। তবে এটা উনি না করলেই ভালো করতেন, কারণ উনিই বারবার বলেছেন যে আমার মেয়ের ব্যাপারে প্রতিবাদ যারা করবেন তারা রাজনৈতিক ঝান্ডা ছেড়ে আসবে। আমরা সিপিআইএম কিন্তু রাজনৈতিক ঝান্ডা ছেড়েই ছিল। এই যে করতন মীনাক্ষী, তারা যে ওই শবদেহ আটকাতে গেছিল, তারপরে তারা তো জেলে গিয়েছিল, তারা কিন্তু কোনো ঝান্ডা নিয়ে যায়নি। যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমাদের পার্টির নেতা এবং মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তার দেহ দান করার জন্য আমরা সকলে নীলরতন খানের এনআরএস হসপিটালে ছিল। সেখান থেকেই আমাদের পার্টির নেতৃত্ব ওদেরকে পাঠায় যে এই যে ডেড বডি তাড়াতাড়ি লুকিয়ে ফেলার চেষ্টা হচ্ছে, জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা তোমরা গিয়ে থাকো। এটা উনিও বারবার বলেছেন যে ওদের কথা যদি আমি শুনতাম, ওই সময় আমরা শুনতাম, তাহলে হয়তো এত খারাপ ঘটনা হতো। উনি সিবিআইয়ে গেছেন, আমরা আপত্তি করি, আমরাও বলি যে সিবিআই যান, কিন্তু স্টেট পুলিশ আর সিবিআই দুজনে তো একই ভূমিকা পালন। ওনার সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করার জন্য নিয়ে গেছিলেন, দেখা করেননি। পশ্চিমবাংলা এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও দেখা করেননি। তারপরে উনি যখন মনে করলেন ওখানে যাওয়া উচিত, সেটা ওনার নিজের ভাবনা, কিন্তু আমাদের এটা ব্যথিত করেছে, দুঃখিত করেছে। এবং শুধু তাই না, গোটা দেশ এবং গোটা পৃথিবীর ভারতীয়দের যন্ত্রণা হয়েছে যে যিনি বলছিলেন যে রাজনীতিবিহীন ঝান্ডা নিয়ে সকলে আসুন, তিনিই আবার এই ভূমিকা পালন করলেন। এটা গোটা ভারতবর্ষের ভারতীয়রা যারা বিক্ষোভে ফেটে পড়েছিলেন, পৃথিবীর দেশের বাইরে যারা আছেন তারা যে বিক্ষোভে ফেটে পড়েছিলেন, সেটা ভালোভাবে বলা যায়। আর আপনার কি মনে হয়, এর আগে আপনি 3বার বিধায়ক হয়েছেন, এরপরে এই 2016-তে শেষবার বিধায়ক হওয়ার বিধানসভা চলে যাওয়ার কারণটা কি? আপনার নিজের কি ভুলের জন্য সেই বিধানসভা চলে গেছে? আমি 21-এ দাঁড়াইনি,
21-এ আমরা শূন্য হয়েছি, এই শূন্যের গেরো যাতে কাটানো যায় তার জন্য 1 নম্বর সিট হচ্ছে কামারহাটি, সেটা জিতব। এবং শুধু জিতবো তাই না, তুমি এটা জেনে রাখো যে আমরা ভালো আসন নিয়েই বিধানসভায় যাব, এবং তারপরে গোটা পশ্চিমবঙ্গের মানুষ যারা আমাদের উপর ভরসা করতে পারছে না তাদের ভরসাটা আরও বাড়বে, এবং 31 সালে সব শক্তিকে পরাজিত করে আমরাই বামফ্রন্ট সরকার তৈরি করব, মানুষের লড়াইকে মর্যাদা দেব, মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা সেই সমস্যা দূর করতে আমরা। আর এই বছরের ইকুয়েশন কি, পরিসংখ্যান কি বলছে এই বছর? কিসের আমাদের এই কেন্দ্রের পরিষদ? হ্যাঁ, অবশ্যই ভালো ভোটে জিতবে। আমি তো প্রথম দিনই বলেছি জিতব, এখনও বলছি জিতব। মানুষের চোখ কথা বলে, মানুষ কখনো নাটক করতে পারে না, মানুষ অভিনেতা না, মানুষ তার জ্ঞান বুদ্ধি বিবেচনা করেই তারা তাদের রায় দেয়। আমি নন্দননগর ঘুরেও যা বুঝেছি, আমি গোটা কামারহাটি ঘুরেও যা বুঝেছি, এমনকি কামারহাটির মানুষ যা অতীতে কখনো হয়নি, কামারহাটি মানে সংখ্যালঘু অঞ্চলের মানুষ, অতীতে যা কখনো হয়নি, যে ভোট আমরা পাইনি সেই রেকর্ড ভোট আমরা এবার পাবো সর্বোচ্চ। প্রশ্নের মুখে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করলেন মানস মুখার্জি। নানা বিতর্ক, রাজনৈতিক সমীকরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু নিয়েই উঠে এলো তার বক্তব্য। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই জবাব কতটা বিশ্বাসযোগ্য আর তা কতটা প্রভাব ফেলবে আগামী নির্বাচনে। রাজনীতির এই লড়াইয়ে শেষ কথা বলবে সাধারণ মানুষই। আগামী দিনে কোন দিকে যাবে বাংলার রাজনীতি তা নির্ভর করবে ভোটের ফলাফলের ওপরই। স্পন্দন পালের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।